বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য ইতোমধ্যে মন্ত্রিসভা ও সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। তবে প্রবীণ দুই নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আব্দুল মঈন খান এখনও কোনো সরকারি পদে অন্তর্ভুক্ত হননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা দুজনই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সচেতন মহল সবার নজর এখন তাদের সম্ভাব্য দায়িত্ব ঘিরে। রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি এবং আব্দুল মঈন খানকে সংসদের স্পিকার করা হতে পারে। নির্ভরযোগ্য সূত্র বলছে, মন্ত্রী হওয়ায় আলোচনায় থাকা বিএনপি ও শরিক দলের অধিকাংশ নেতাই সদ্য ঘোষিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকেও মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা করা হয়েছে। এ প্রেক্ষাপটে প্রবীণ এই দুই নেতার দায়িত্ব নিয়ে কৌতূহল আরও বেড়েছে। দলের ভেতরে ও বাইরে আলোচনা রয়েছে, তাদের সংসদ ও রাষ্ট্রের মর্যাদাপূর্ণ কোনো সাংবিধানিক পদে দেখা যেতে পারে। ইতোমধ্যে অনেকেই সম্ভাব্য রাষ্ট্রপতি ও স্পিকার হিসেবে আগাম শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানা গেছে। যদিও দুই নেতার ঘনিষ্ঠজনেরা এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্যের কথা অস্বীকার করেছেন। নিরঙ্কুশ জয় পাওয়ার পর চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী রয়েছেন। স্থায়ী কমিটির এই দুই সিনিয়র সদস্য এখনও দায়িত্ব না পাওয়ায় রাষ্ট্রপতি ও স্পিকার পদ ঘিরে আলোচনা তুঙ্গে। খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1 ও 2 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বয়স ও অভিজ্ঞতার বিবেচনায় তাকে রাষ্ট্রপতির মতো সম্মানজনক পদে দেখা যেতে পারে বলে অনেকের ধারণা। অন্যদিকে নরসিংদী 2 আসন থেকে 4 বার নির্বাচিত আব্দুল মঈন খানকে স্পিকার হিসেবে দায়িত্ব দেওয়া হলে তিনি দক্ষতার সঙ্গে তা পালন করবেন এমন মত রয়েছে রাজনৈতিক মহলে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ 2028 সালের এপ্রিল পর্যন্ত। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি নির্বাচনের পর সরে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। সংবিধান অনুযায়ী নতুন সংসদে প্রথম অধিবেশনেই স্পিকার নির্বাচিত হওয়ার বিধান রয়েছে, যা রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।